মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সাথে বক বক করতে। তো ছেলেরা স্কুল থেকে আজকে 8:30, যেহেতু আজকে শনিবার, 8:30 চলে এসেছে। এসে চান ফান করে আমি চান ফান করতে গেছিলাম, ছেলেরা নয়, ছেলেদের একটু বেড়াতে করাবো। তো চান ফান করে রেডি হয়ে ছাদে জামা কাপড় মিলে এবারে রান্নাবান্নার জোগাড় করব। ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমাদের এখানে কাল থেকে একটু ঠান্ডা পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবছি একটু চা খাবো। তো চায়েরই আর কি সরঞ্জাম, তো এই যে চিনি নিয়ে এসেছি, চিনি ছিল না, ছেলেকে দিয়ে চিনি আনতে দিয়েছি। আজকে রান্না করব, তো ভাত করব ভাবছি। আর দাদাভাই ডিম এনেছে, একটা ফুলকপি এনেছে। ফুলকপিটা আমি এত নরম ফুলকপিটা আমি হাত দিয়ে বসে বসে ভেঙে ফেলেছি। এই যে দেখুন, এরকম বড় বড়ই রেখে দেবো, কেন এখন দিনের ফুলকপি তো গলেও যাবে নিশ্চয়ই। ভাজতে ভাজতে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো, দেখবো পোকা টোকা আছে নাকি ভেতরে। এখন ওই পোকা হয়তো থাকবে না, একটু যখন গরমের আবহাওয়া পড়বে তখন একটা পোকা, বড় বড় পোকা, বাবা ভালো লাগে না, আমি একদম পোকা দেখলে ভয় পাই। মশলা এইসব দেখলে আমার ভয় লাগে না, টিকটিকি দেখে ভয় লাগে না, শুধু এটা কিন্ন এইসব দেখে আমার বিচ্ছে হলো এই ভয় লাগে। তো ফুলকপির পাতাগুলো এই যে দাদাভাই এই যে ডিম এনেছে, ডিম এনেছে। আর এই ফুলকপির পাতাটাকে, এই যে ফুলকপির পাতাটাকে ভাবছি কালো জিরে দিয়ে ভাজবো, ওটা খেতে খুব ভাল লাগে বন্ধুরা। আর তার মধ্যে লঙ্কা ফোড়ন দেবো, বেশ একদম কড়াই শাকের মতো খেতে লাগে। এখন অদিনে পেয়ে তো কচি কচি আছে, দাদাভাই বলছিল আমি ফেলে দিয়ে আসছিলাম, তারপর আমি বলি না নিয়ে যাই। তা দেখলাম একদম নরম পাতাগুলো, দেখুন একদম পুরো পাতাগুলো নরম, ছিঁড়ে যাচ্ছে। তো এখন এইসব পাতাগুলো তো দেশপাড়াগায়ের তো মানে তুলে তুলে আর কি ভাজা করে খেয়ে নিচ্ছে। তা আমার মা হলে ডাঁটিটাও ফেলতো না, আমি ডাঁটিটা খেতে ভালোবাসি না, পাতাটা বেশ একটু ভালোবাসি, পাতাটাকে একটুখানি নেব। তো চলুন একটু চা করে নিই, চা করে তারপরে খেয়ে দিয়ে তারপরে চাল ফাল ধোবো, ভাতটা বসাবো তারপর। তো চলুন আগে খেয়ে নিই, খিদে পাচ্ছে কি। কালকে সামান্য অল্প 3টে রুটি খেয়েছিলাম রাতের বেলা, খিদে পাচ্ছে ভাবছি। তো চলুন চাটা বসিয়ে দিই। আর আজকে তো ছেলেদের আঁকা আছে যেহেতু, তো আবার ছেলেরা আঁকতে বসেছে, যে আছে স্যারের আঁকা, আঁকতে বসেছে। তো চলুন চাটা করে নিই। এই যে চা বসিয়ে দেবো, তেজপাতা দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একটু বিট নুন দিয়েছি, আর চা পাতা, চিনি। চলুন চা পাতাটা একটু মশলাদার মতো চা হবে। তো এর মধ্যে যদি হালকা করে লেবু দেওয়া যায় তো আরও খেতে ভালো লাগবে। তো লেবুটা দেবো না, লেবুটা সকাল সকাল অ্যাসিড হবে, ওই জন্য লেবুটা দেবো না। তো শুধু ছেলেরাও বললে একটু খাবে, ওই জন্য বেশি করেই জল দিয়েছি। তো চলুন চাটা বসিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা চাটা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিচ্ছি। ছেলেটা বললো মা একটু খাবো, এই যে চাটা হয়ে গেছে। আমি একটু রচাটা খেতে ভালোবাসি বলে ওই জন্য রচাই করি। ধর সেটাই জন্য যে ওরা তোমাদের মতো শহরে থাকে না, কারণ ওরা গ্রাম থেকে এসেছিল। গ্রাম আর শহরে পার্থক্য কি বাবা? আচ্ছা তোমাদের একটা গল্পের মাধ্যমে এটা বলি। অনেক দিন আগের কথা, দুটো ইঁদুর ছিল। একটা ভাই শহরে থাকতো, আর দ্বিতীয়টা গ্রামে। মাম্মাম খাবে তো? তো এইটা একটু পাউরুটি ছিল, ওই পাউরুটি দিয়ে একটু চা খেয়ে নেবো। তারপরে চপ এনেছিল, কিন্তু চপটা আমি শুধু খাবো, তো এইটা একটু এনেছি। আর একটু নিমকি আছে, নিমকিটা চা দিয়ে খেতে ভালো লাগে। তো বাটিতে নিমকি নিয়ে নেবো। নোনতা নোনতা
তার নামে ফিরে গেল। মমতা তো এই গল্প থেকে খাবে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় জীবনযাপন করে। আমাকে বলতে একটা গার্ডার দাও। হ্যাঁ, আর কেউ তো সকালে তো আমি থাইরয়েডের ওষুধটা খেয়েই গেছিলাম, তো এখন একটু চা আর বিস্কুট আর ওই পাউরুটি দুটো আছে খাবো। তো খেয়ে নিয়ে রান্না করবো। আজ তো বললামই ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ভাত, আর ওই শাকটা ভাবছি একটু ভাজবো, খেতে খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, আবার বাদ বাকি ব্লগ নিয়ে আবার পরে আসবো। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। আর যদি কেউ চা খেতে চান তো চলে আসতে পারেন। তো আমাদের ছেলেদের ঘরটা দেখেছেন তো, প্রজেক্টটা দিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দুজনে দুটো ঘর বানিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন বন্ধুরা। এই যে দেখুন, এই যে প্রকৃতির মতো, এই যে সামনের পোস্টারটা এরকম বানিয়েছি। সামনের পোস্টারটা এই যে এই বানিয়েছি, ফুল দিয়ে কাগজ কেটে কেটে ফুল দিয়ে বানিয়েছি। একটা পুতুল করেছি, এখানে এখানে একটা পুতুল করেছি, একটা বট গাছের মতো পাখি বসে আছে, এই যে পাখি বসে আছে, এইটা একটা করেছি। ওদের প্রজেক্ট দিয়েছিল স্কুলে, তো ভাবলাম যে একটু দেখাই আপনাদের। তো বলেছে সরস্বতী ভালো করে রেখে দিতে, সরস্বতী পুজোর সময় বলেছে নেবে। এই যে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি নিজের হাতে তৈরি করেছি বন্ধুরা, ভুলচুক হলে। এই এত ভালো ভালো জিনিস বানিয়েছি বন্ধুরা, যদি ভালো করে ঠিক করে না রাখতে পারি বলুন না। এইটা একটা করেছি, এই যে দেখুন, এটা পেছন পোর্শন আর এইটা হচ্ছে সামনের পোর্শন। এই যে সাইডে এই যে ফুলগুলো লাগিয়েছি, এই যে ফুলগুলো, আর এখানে সোলার ফুল করেছি। আর এখানে বাটারফ্লাই, এই চালেতেও একটা বাটারফ্লাই উঠছে। এটা দুরকম করেছি। আর এখানে ছোট্ট একটা কাক বসে আছে, এই যে ছোট্ট একটা কাক বসে আছে। একটু বড় ধরনের করলে হয়তো ভালো লাগে। আর এখানে সাইডে এই যে টি টেবিল করেছি আর দুটো চেয়ার করেছি বন্ধুরা। তো কেমন হয়েছে দুটো বাড়ি, আইসক্রিমের কাঠির ওদের প্রজেক্ট তৈরি করতে দিয়েছিল, ওরা কিছুটা আঠা লাগাতে সাহায্য করেছে আর কিছুটা আমি করে দিয়েছি। ওরটা দুটো পাল্লা করেছি, ছোটটা। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। আর বাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দুটো বাড়ি রেখে দিই। আমার বাড়ির পজিশন তো ছোট, বলুন না কোথায় রাখবো এইসব প্রজেক্ট করে। আগেরবারে টপ বানিয়েছিলাম, সেটা স্কুলে জমা নিয়ে নিলে ঠিক আছে। এটা এগুলো জমা নিয়ে নিতে পারতো, নিল না, অনেকেরই দিয়ে দিয়েছে। তো চলুন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। জমরাল।